আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটি হচ্ছে WXS-W3001 মডেলের কন্ট্রোলার। এটি হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি দিয়ে যে কোনো 12 ভোল্ট ব্যাটারি অথবা 12 ভোল্ট 5 এম্পিয়ার অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এসি এবং ডিসি উভয়ভাবে ব্যবহার করতে পারবেন। যদি এসির ক্ষেত্রে ব্যবহার করতে চান সেক্ষেত্রে পাওয়ারফুল অ্যাডাপ্টার বা 12 ভোল্টের 5 এম্পিয়ার অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। আরও যদি সহজভাবে বলি, এই কন্ট্রোলারটি ব্যাটারি দিয়ে সৌর বিদ্যুৎ দিয়ে চালাতে পারবেন। আর এটি যদি একইভাবে বিদ্যুৎ দিয়ে চালাতে চান সেক্ষেত্রে এ ধরনের 12 ভোল্টের 5 এম্পিয়ার একটি অ্যাডাপ্টারের প্রয়োজন হবে। এটি দিয়ে সরাসরি কারেন্ট দিয়ে এখানে লাইন দিয়ে চালাতে পারবেন, অর্থাৎ এক কথায় 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিলেই হবে। তো আমি এটা বোঝার সুবিধার্থে বেশ কিছু লাইন দিয়ে রেখেছি যাতে আরও বোঝাতে সহজ হয়। তো এখানে 4টি কেবল দেখতে পাচ্ছেন। 4টি কেবলের মধ্যে এখানে লাল এবং কালো দুটি কেবল দেখতে পাচ্ছেন বাম পাশে। এই দুটি কেবল হচ্ছে পাওয়ার কেবল, অর্থাৎ এখান থেকে 12 ভোল্টের লাইন যাবে। লালের সাইডে লাল এবং কালোর সাইডে কালো লাগাতে হবে যাতে প্লাস মাইনাস সঠিক থাকে। এরপর হচ্ছে এখানে দুটি কেবল দেখতে পাচ্ছেন। এটাকে আমরা হলুদ তারকে লাল হিসেবে ধরে নিব এবং কালোটাকে মাইনাস হিসেবে, অর্থাৎ এটা মাইনাস এটা প্লাস হিসেবে ধরে নিব। যদি আমরা এই ধরনের 12 ভোল্টের ডিসি ফ্যান ব্যবহার করি সেক্ষেত্রে প্লাস এবং মাইনাস প্রয়োজন হয়, আর যখন আমরা ডিসি বাল্ব ব্যবহার করি তখন প্লাস মাইনাসের প্রয়োজন হয় না, কারণ ডিসি বাল্বে প্লাস মাইনাসের প্রয়োজন নেই, ডিসি ফ্যানের ক্ষেত্রে প্লাস মাইনাসের প্রয়োজন আছে। ওই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছেন লালের সাথে লাল হলুদটা লাগিয়েছি যাতে এটা প্লাস অংশ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। আর এই পাশে দেখতে পাচ্ছেন কালোটা, অর্থাৎ সবগুলো কালো একসাথে জয়েন দিয়েছি। তাহলে আমরা ডিসিতে যদি পাওয়ার দিই, দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার দিলাম, ডিসিতে পাওয়ার দেওয়ার সাথে সাথে ফ্যানটা চলে উঠলো, হালকা চলে বন্ধ হয়ে গেল দেখতে পাচ্ছেন। ইনকিউবেটরে সাধারণত ডিসি সেটআপের জন্য W1209 প্রচুর ব্যবহার হয়ে আসছিল, কিন্তু এটির কানেকশন এবং সেটিং জটিলতার কারণে এবং সৌন্দর্য কমের কারণে এটি ব্যবহার তেমন একটা হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যদি আবারও লাইন দিয়ে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার সাথে সাথে এটা ফ্যানটা কিন্তু চলতেছে, কেমন স্পিড দেখতে পাচ্ছেন, আর লাইটটাও কিন্তু পাশাপাশি জ্বলতেছে দেখতে পাচ্ছেন। যাদের বাসাবাড়িতে বিদ্যুতের সমস্যা বেশি, লাইন বারবার বন্ধ হয়ে যাচ্ছে, লোডশেডিংয়ের সমস্যাটা বেশি পাচ্ছেন, তো সেক্ষেত্রে আমরা বলবো যে এই কন্ট্রোলার এবং লাইটটি আপনারা ব্যবহার করবেন। তো এটি সেটআপটি খুবই সহজ। আমরা যদি এটা বাটন টিপে ধরি, দেখতে পাচ্ছেন লাভ আছে। তো সাধারণত ইনকিউবেটর তৈরির ক্ষেত্রে 37.7 রাখতে হয়। তো আমরা সেটি 37 এটা সর্বনিম্ন হচ্ছে, বাম পাশেরটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 37.0-তে আমরা রাখি, অর্থাৎ 37.0-তে বন্ধ হবে, সর্বোচ্চ 37.7-এ লাইটটি আবার জ্বলে উঠবে। তো আমরা ডান পাশেরটা টিপে এই যে দেখতে পাচ্ছেন একটু কমার সাথে সাথে কিন্তু লাইট ফ্যান একসাথেই বন্ধ হয়ে গেল। তো আমি আবারও সেটআপ করতেছি, এটা আমাদের রাখতে হবে 37.7-এ। তো আমরা 37.7 সেটআপ, এদিকে কিন্তু জ্বালেই সাথে সাথে জ্বলে উঠতেছে। তো আমরা এখানে 37.7 রাখলাম, দেখতে পারলেন। লাইটটা আর একটু কাছে এনে এটা অটোমেটিকলি বন্ধ হয় কিনা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছেন এই টেম্পারেচারটি দ্রুত ওঠার কারণ কি? দ্রুত ওঠার কারণ হচ্ছে এই যে সেন্সরটা লাইটের কাছাকাছি রাখার কারণে দ্রুত টেম্পারেচারটি উঠতেছে। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন খুব দ্রুত বাড়তেছে। এটার কারণ হচ্ছে লাইটের সাথে লাগানোর ফলে। লাইটগুলো কি পরিমাণ তাপ দেয় সেটা সহজে আশা করি বুঝতে পারতেছেন। তো আমরা 37.7 পর্যন্ত অপেক্ষা করব, এটা অটোমেটিকলি কিভাবে কাজ করে সেটি দেখানোর জন্য। সেটআপটাও খুবই সহজ, যে কেউ এটি সেটআপ করতে পারবেন আমার দেখানো ভিডিও অনুযায়ী। এই যে আমি কিন্তু নিয়ে ফেললাম সেন্সরটা, লাইট ফ্যান একসাথে বন্ধ হয়ে গেল। তো এটা হচ্ছে সিম্পলি একদম সেটিংটা। তো আপনারা যারা এই ধরনের কন্ট্রোলার এবং সেটআপ নিতে চাচ্ছেন, এই যে দেখতে পেলেন আবার কিন্তু টেম্পারেচার কমার সাথে সাথে এটি জ্বলে উঠলো। এই ধরনের নিত্য নতুন আইটেম, ইনকিউবেটর সামগ্রী, পোল্ট্রি ফার্মের মালামাল সবকিছু পাইকারি দামে এবং খুচরা দামে নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা দেশের সকল জেলা এবং থানা পর্যায়ে পণ্যগুলো পাঠাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।